আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অপূর্ব স্বাদের ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি দেখতে যেমনই সুন্দর তেমনই অপূর্ব স্বাদের এবং তৈরি করাও খুব ইজি। ডিয়ার ভিউয়ার্স, চলুন তাহলে কিভাবে তৈরি করি দেখে নিই। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ কাস্টার্ড পাউডার। এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। খুব ভালোভাবে মেশাতে হবে। ভিউয়ার্স, যদি আপনারা কাস্টার্ড পাউডার ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে কর্নফ্লোর ব্যবহার করতে পারেন সমপরিমাণের। তবে সেই ক্ষেত্রে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। চুলায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। এখানে আমি জাল দেওয়া মিল্ক নিয়েছি, আপনারা কাঁচা মিল্কও নিতে পারেন। এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। মিল্কটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1/2 কাপ মোটা সেমাই। মোটা সেমাই আপনারা না পেলে চিকন সেমাই ব্যবহার করতে পারেন, অথবা কোনো সেমাই না ব্যবহার করলেও চলবে। 6-7 মিনিট কুক করলে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। সেমাই সিদ্ধ হওয়ার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটি। এ পর্যায়ে চুলার তাপ লো আঁচে থাকবে। অনবরত নেড়ে যেতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। কাস্টার্ডের মিশ্রণ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ ফ্রেশ ম্যাঙ্গো পিউরি। আম টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাই হচ্ছে ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব। একটি পাউন্ড কেক নিয়ে নিচ্ছি। পাউন্ড কেকটি আমার তৈরি। পাউন্ড কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের কারো লাগলে সেখান থেকে দেখে নেবেন প্লিজ। পাউন্ড কেকটি আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কেকের পরিবর্তে আপনারা বিস্কিট কিংবা টোস্ট বিস্কিট ব্যবহার করতে পারেন। একটি স্বচ্ছ কাচের সার্ভিং ডিশে আমি কেকের টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি। স্প্যাচুলা দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে মোটামুটি সমান হয়। আমি কিছু জেলি তৈরি করেছি। এখানে আমি 3 রকমের জেলি তৈরি করেছি, স্ট্রবেরি, ম্যাঙ্গো এবং অরেঞ্জ ফ্লেভারের। বাজার থেকে জেলির প্যাকেট কিনে এনে এই জেলিগুলো আমি তৈরি করেছি। কিভাবে জেলি তৈরি করতে হয় প্যাকেটের গায়েই ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা সেভাবে তৈরি করে নেবেন। তবে জেলির পরিবর্তে আপনারা বিভিন্ন ধরনের ফল, বাদামও ব্যবহার করতে পারেন। এখন আমি এই জেলিগুলো কাস্টার্ডের লেয়ারের উপরে
সাজিয়ে দিব। সেই সাথে টুকরো করে কেটে রাখা কেকও ছড়িয়ে দিব প্রয়োজন অনুসারে। এখন আবারও কাস্টার্ডের মিশ্রণটি উপরে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে চারিদিকে সমান করে নিচ্ছি যাতে উঁচু নিচু না হয়, সুন্দর একটা শেপে থাকে, দেখতে ভালো দেখা যায়। সমান করা হয়ে গেল মোটামুটি। এখন আমি কিছুটা হুইপড ক্রিম নিয়ে ক্রিম তৈরি করে নিলাম। এখন কাস্টার্ডের লেয়ারের উপরে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। ক্রিমটা মোটামুটি দেওয়া হয়ে গেল। এখন স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। আমার ডেজার্টটি তৈরি, এখন শুধু গার্নিশ করার পালা। ইচ্ছে মতো বিভিন্ন ধরনের নাটস দিয়ে দিচ্ছি, অ্যালমন্ড, পেস্তা, কেশোনাট। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি জেলির টুকরো। দেখতে অসাধারণ হচ্ছে, খেতেও খুব ভালো লাগবে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট দিবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই ডেজার্টটি অবশ্যই 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, কারণ ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।